এরকম লাল লাল ঝাল ঝাল মাটন আলুর ঝোল আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তার জন্য আপনাদের প্রথমে একটা বড় কড়াইয়ে কিছুটা আলু নিয়ে সাদা তেলের মধ্যে নুন, হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেবেন। তারপর ওই কড়াইতেই তেল দেবেন, সাদা তেল। তার মধ্যে তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, শুকনো লঙ্কা, বড় এলাচ দিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবেন। পেঁয়াজটা খুব ভালোভাবে ফ্রাই করতে হবে। আর এদিকে একটা বাটির মধ্যে শুকনো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে মশলাটা রেডি রাখবেন। এরপর কড়াইয়ে যে পেঁয়াজটা ফ্রাই হচ্ছিল সেটা হালকা বাদামি কালার হয়ে গেলে তার মধ্যে মাটনগুলো দিয়ে দেবেন। এখানে মাটন ম্যারিনেট করে রাখার দরকার নেই। এরপর মাটনগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে কষতে হবে। তারপর এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে সেটাকে কষিয়ে নিতে হবে। এরপর মাটনে কষতে কষতে এর মধ্যে নুন ও এলাচ গুঁড়ো দিয়ে দিতে হবে। তারপর আবারও খুব ভালোভাবে কষতে হবে। মাটন থেকে এমনি জল বেরোয়, সেটা বেরোবে। তারপর এর মধ্যে আপনারা কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ হতে দেবেন। তারপর কিছুক্ষণ পর এর মধ্যে যে মশলাটা আমরা রেখেছিলাম সেটা দিয়ে দেবে। তারপর সেটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেবেন। কিছুক্ষণ পর দেখবেন মাটন থেকে তেল ভাসছে। যখন দেখতে পাবেন এরকম তেল ওপরে চলে এসেছে, তার মানে মাটনটা খুব ভালোভাবে কষা হয়েছে। এরপর এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিতে হবে। টক দই দেওয়ার সময় দেখবেন আঁচটা যাতে লো থাকে, না হলে দইটা ফেটে যাবে। এরপর মাটনের মধ্যে জায়ফল একটু গ্রেট করে দিয়ে দেবেন। আপনারা ঝাল কীরকম খান সেই রকম অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবেন। তারপর মাটনটাকে খুব ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। এরপর মাটনের মধ্যে জল দিয়ে দিতে হবে। তারপর ভেজে রাখা আলুগুলোকে তার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর সেদ্ধ হওয়ার জন্য বাস ঢাকনাটা লাগিয়ে দিন। সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে ধনেপাতা কুচো ছড়িয়ে দিন। বাস রেডি আপনার লাল লাল ঝাল ঝাল মাটন। এরকম ভিডিও আপনারা আরও দেখতে চাইলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও লাইক শেয়ার করবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অল করে দেবেন। সমস্ত আপডেট আপনারা পেতে থাকবেন। থ্যাংক ইউ।